একজন নারী ধরেন 5 ওয়াক্তের পাক্কা নামাজি, সব ঠিক আছে, খালি ওই যে আমার আগে হাসান জামিল হাফিজাহুল্লাহ আলোচনা করছিলেন না, ইসলামের উত্তরাধিকারের বিধানটা খালি মানে না, এটারে তার কাছে বৈষম্য লাগে, বৈষম্য আছে না এমন নারী? অথবা এইটাও মানে, কিন্তু ইসলাম যে পুরুষকে শর্ত সাপেক্ষে একাধিক বিয়ের অনুমোদন দিয়েছে, এইটা তার কাছে বৈষম্য লাগে। কেন? পুরুষ 4টা করতে বললে নারী পিছনে থাকবে কেন? নারীও 4টা করবে, বলে না? এই টাইপের কথা বলে না? এক শ্রেণীর নারীবাদীরা বলে যে করলে সবাই করবে আর না করলে কেউ করবে না, হয়তো পুরুষও 1 বিয়া করবে, না হলে নারীরাও নাকি 4 বিয়া করার সুযোগ দিতে হবে। আজিব ফাইজলামি, আজিব কথা। এমনকি পর্দার কথা যদি আপনি বলেন, তুমি হিজাব পরবা, নেকাব করবা, নিজের সৌন্দর্য আড়াল করবা, তখন বলবে তাহলে তোমরা কেন পর্দা করো না? আল্লাহ তাআলা তোমাদেরকে কেন পর্দা করতে দিলেন না? ইসলামের বিধান তুলে ধরলে অনেকে, বাকি দেখা যায় সব মানতে রাজি, হজেও যায়, ওমরায়ও যায়, কিন্তু এই এক লাইনে চুলকানি, তাহলে কি ঈমান আছে না গেছে? যেমন ধরেন, স্বাধীনতার কত বছর হয়ে গেল, বাংলাদেশের সংবিধানে এখনো লেখা, যে সংবিধান এখনো বাতিল হয় নাই, আগামী দিনে হয়তো হবে, এখনো বাতিল হয় নাই, সংবিধানে লেখা আছে সকল ক্ষমতার মালিক, কি লেখা আছে জানেন না? জনগণ। সকল ক্ষমতার মালিক জনগণ। হ্যাঁ, এটা ক্লিয়ার করে দে, এই ক্ষমতা মানে জনগণ সূর্য উঠায়, জনগণ চাঁদ উঠায়, জনগণ আসমান জমিন বানায়, এইটা না। এইটা ওরাও মিন করে নাই, ওরাও বুঝায় নাই। তবে যেইটা বুঝিয়েছে, অর্থাৎ এই দেশের মধ্যে কি চলবে কি চলবে না, কোনটা নৈতিক কোনটা অনৈতিক, কোনটা লিগ্যাল কোনটা ইলিগ্যাল, কোনটা বৈধ কোনটা অবৈধ, এগুলো নাকি জনগণই ঠিক করার অথরিটি, তারাই ঠিক করতে পারবে স্বাধীনভাবে। যেমন আমি উদাহরণ দেই, বেশ্যাখানা আল্লাহ এটাকে হালাল করেছে না হারাম করেছে? কারো কোনো ইখতিলাফ আছে? ইখতিলাফের সুযোগই তো নাই। আপনি যেই মাযহাবের হন, যেই মাসলাকের হন, যেই ঘরানার হন, যেই সার্কেলের হন, আপনাকে মানতেই হবে বেশ্যাখানা মানে হারাম। এটাকে ইসলামাইজেশন করার, এটাকে হালাল বানানোর কোনো ধরনের কোনো সুযোগ ইসলামের মধ্যে নাই। তাহলে বেশ্যাখানা যদি হারাম হয়, আর বাংলাদেশে তো বেশ্যাখানা আছে, লাইসেন্স নিয়েই চলে, তাহলে বাংলাদেশের মধ্যে এগুলোকে হালাল করলো কে? আইনিভাবে হালাল করলো কে? বৈধ করলো কে? ইসলাম তো বৈধ করে নাই, ইসলাম তো এগুলোকে অবৈধ করেছে। যারা যাবে বেশ্যাখানায় গিয়ে আকাজ করবে, আর যারা সেখানে সার্ভিস দিবে, ইসলাম তো উভয়ের ব্যাপারেই কঠোরতার বিধান দিয়েছে। মাথায় রাখবেন, ইসলাম খালি ধর্ষণের বিরুদ্ধে না, ইসলাম ধর্ষণেরও বিরুদ্ধে, জিনারও বিরুদ্ধে। আজকালকার সরকারগুলো ধর্ষণের বিরুদ্ধে বলে, আবার জিনাকে নিজেরাই প্রমোট করে, কোটি কোটি টাকা খরচ করে। এই যে সংস্কৃতি সংস্কৃতি সারাদিন যে সংস্কৃতি সংস্কৃতি করে, ওরা কোন সংস্কৃতির দালালি করে? নবীর সংস্কৃতির তো দালালি করে না, ওরা তো আল্লাহর সংস্কৃতির পক্ষে কোনো কাজ করে না, বরং তো সেই নষ্টামের সংস্কৃতি, ভ্রষ্টামের সংস্কৃতি, অশ্লীলতার সংস্কৃতি, এগুলোর পক্ষে যে প্রচারণা চালায়। এই যে জিনাকে কিভাবে প্রমোট দেয়, নাটকেও জিনার উস্কানি, সিনেমায়ও জিনার উস্কানি, গল্প উপন্যাস কবিতা সাহিত্য যা বলবেন, এমনকি একটা বিজ্ঞাপন দিলেও তাতেও প্রেমের উস্কানি। কোন প্রেম? হারাম প্রেম। হালাল প্রেম তো আছে, মানে বিয়ের পরে যেই প্রেম, এটা না, কাছে আসার গল্প শোনাবে, আরো কত কত ভাবে নারী পুরুষের মধ্যে এই যে এক আজীব রসলীলার পথ তারা খুলে দিচ্ছে। অথচ ইসলাম কি শুধু ধর্ষণকে অনুৎসাহিত করেছে, না জিনারে অনুৎসাহিত করেছে? জিনার দরজা খোলা থাকলে ধর্ষণ হবেই হবে, কোনো মিস নাই। ধর্ষণ মানে কি? একজন রাজি আর একজন রাজি নাই তো। আর জিনা মানে কি? দুইজনই রাজি আছে, লিভ টুগেদার নাম দিয়েছে ওরা, দুইজন রাজি নাম হইল জিনা, আর একজন রাজি আর একজন রাজি না নাম হইল ধর্ষণ। মজার ব্যাপার দেখেন, আজকাল কোর্টে গেলে এমন শত শত না হাজার হাজার মামলা পাবেন বিয়ের প্রলোভনে ধর্ষণ, আছে না? এটা আবার কোন হালুয়া? বিয়ের প্রলোভনে ধর্ষণ, এটা কি জিনিস? মানে হইল এতকাল দুইজনই রাজি ছিল, দুইজনের সম্মতিতেই খাট কাঁপিয়েছিল, কিন্তু এখন একজনের মনে হয়েছে না রে আমারে সে আসলে ঠকিয়েছে, প্রতারণা করেছে, ব্যাস এটা ধর্ষণ হয়ে গেছে। এতদিন ধর্ষণ ছিল না, এতদিন ধর্ষণ ছিল না, এমনকি বিয়ে কইরা নিলেও এইটার ধর্ষণ বলতো না, কিন্তু বিয়েটা খালি করলো না, হয়ে গেল ধর্ষণ। মানে কি? মানে কি? জিনার দরজা খোলা থাকলে ধর্ষণের দরজা খোলা থাকবেই থাকবে, কেউ পারবে না ধর্ষণের দরজা বন্ধ করতে। আপনি দরজা খুলে রাখবেন আর বলবেন চোর আসবে না, আসতে দেওয়া যাবে না। আরে ভাই, এটা সম্ভবই না। আপনি মসজিদে গিয়েছেন, জুতা সামলান, কিন্তু জুতা রেখে দিবেন জুতার জায়গায়, স্বাভাবিকভাবে আপনি বাইরে জুতা ফেলে দিয়ে নামাজ পড়তে ঢুকবেন, বলবেন খবরদার কোনো চোর যাতে না ধরে। তো চোররা সুযোগ করে দিলে চোর তো নিবেই, এই দায় শুধু চোরের না, এই দায় আপনারও। তাহলে দেখা যাচ্ছে এই যে বেশ্যাখানাগুলো গড়ে উঠেছে, আল্লাহ কি এগুলোকে হালাল করেছে?
যে বেশ্যাখানাগুলোতে বেশ্যাবৃত্তি তো চলেই, মদ চলে, মাদকের আখড়া, জুয়া চলে, জুয়ার আখড়া, আরো কত আকাম কুকাম যে চলে, এগুলো এখানে বসে কল্পনা করতে পারবেন না। তা আল্লাহ যা হারাম করেছেন সেটা তো চিরকাল হারামই থাকবে। আরে কোনো হুজুরেরও ক্ষমতা নাই, কোনো হুজুরের ক্ষমতা নাই আল্লাহর হারামকে হালাল বলে ফতোয়া দিবে, আছে নাকি? ইহুদি খ্রিস্টানরা গোমরা হয়েছে কেন? আল্লাহর অনেক হারামকে হালাল বানিয়ে দিয়েছে, হালালকে হারাম বানিয়ে দিয়েছে। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক নারীর ব্যাপারে সুপারিশ করতে এসেছিলেন উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু, যে হুজুর তারে হাতটা কাইটেন না, কারণ সে ভালো নারী, সম্ভ্রান্ত নারী, মাখজুমি গোত্রের নারী, আবেগের বসে চুরিটা করে ফেলেছে, অন্য কোনো সাজা দেন, কিন্তু হাত কাইটেন না, না হলে ওর মুখেও চুনকালি লাগবে, পুরো বংশের জন্য এটা একটা স্থায়ী কলঙ্ক হয়ে থাকবে। নবীজি রাগান্বিত হয়ে বললেন, আরে আল্লাহর হদের ব্যাপারে তোমরা সুপারিশ করতে এসেছো? মুহাম্মাদের কন্যা ফাতেমা যদি চুরি করত, আমি নিজে গিয়ে তার হাত কেটে দিয়ে আসতাম। কারণ অতীতের দলগুলো, অতীতের জাতিগুলো ধ্বংসই হয়েছে এ কারণে, তাদের মধ্যে যখন সম্ভ্রান্ত ব্যক্তিরা চুরি করত তার হাত কাটতো না, আর যখন সাধারণ লোকেরা চুরি করত তার হাত আর রাখতো না। তাহলে এই যে তারা বৈষম্য করেছে, এজন্য তাদের উপর আল্লাহর গজব চলে এসেছে। তাহলে দেখা যাচ্ছে এই বেশ্যাখানাগুলো হালাল না হারাম? আরে বলেন না, হালাল না হারাম? তাহলে বাংলাদেশে হালাল করলো কে? করলো কিভাবে? করেছে তো এই যে সকল ক্ষমতার মালিক আল্লাহর পরিবর্তে জনগণ হয়ে গেছে এভাবেই। এমনকি মজার বিষয় হলো, এতকাল পর এসে আমরা স্বপ্ন দেখেছিলাম, আমরা না আপনারাও স্বপ্ন দেখেছিলেন, আমরা এমন এক বাংলাদেশ পাবো যে বাংলাদেশে নিজের পেটের ক্ষুধা দূর করার জন্য, দুবেলার আহার জোগানোর জন্য কোনো নারীকে নিজের দেহ বিক্রি করে খেতে হবে না। যে বাংলাদেশে এই বেশ্যাখানা নামক আস্ত জিন্দানখানা, আস্ত নরকের টুকরা, কারণ এগুলোতে যে নারীরা আছে একজনও ভালো নেই, একজনও ভালো নেই। মাঝে মাঝে এগুলো সাক্ষাৎকার নেয়, আন্তর্জাতিক মিডিয়াও নেয়, দেশি মিডিয়াও নেয়। বড় একটা অংশ তো এমন যাদেরকে কিডন্যাপ করে নিয়ে পাচার করে দেওয়া হয়েছে। কিছু এমন গিয়েছিল একবার ভুল বুঝে, কিন্তু এখন বের হতে চেয়েও আর পারছে না বের হতে, আর সমাজও তাকে গ্রহণ করবে না, জানাজাও হয় না, কোনো কিছুই হয় না, পুরো সমাজ থেকে দূরে সরে গেছে। এখন বের হতে চেয়েও আর উপায় নাই, এখানেই তার জীবন কাটছে।